ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। তপবন স্ট্যান্ডার্ড থেকে আমি সুকুমার পাল। দেখো, আজকে তোমাদের যে সিবিটি টু এক্সাম হলো অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, সেই বিষয়ে আমার কিছু বক্তব্য এবং আমরা বিশেষ করে কিভাবে এগোবো, আর এইটা আমি কেন মানে এই পরীক্ষাটা নিয়ে কেন সবসময় আমি বেশি কৌতূহল বোধ করি, তার কারণ হচ্ছে সিবিটি টু এক্সাম, রেলের একটা এক্সাম অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের, এটার পরে সাইকোলজিক্যাল টেস্ট, সেই জিনিসটার সাথে বিশেষভাবে জড়িত আমি। পশ্চিমবাংলার কোনায় কোনায় স্টুডেন্টরা আমাদের থেকে পাশ করে তারা আজকে চাকরিতে রয়েছে। তো আমি সে বিষয়ে যাচ্ছি না। তো আজকের এক্সামটা কেমন হলো আর এরপরে কিভাবে এগোবো সামনের দিকে, সেই বিষয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলবো। দেখো, প্রথমত হচ্ছে লোকো পাইলট এক্সামের আজকে যে পরীক্ষাটা হলো সিবিটি টু এক্সাম। সিবিটি টু এর এক্সামে মূলত খুব একটা টেনশন নেওয়ার ব্যাপারই থাকে না। কেন বলো তো? কারণ বেশি লোক বাদ যায় না এখানে। কারণ 15 গুণ যখন ডেকেছিল প্রিলিমসে, তার থেকে অর্ধেক লোক বাদ যাবে। তার মধ্যে বড় একটা অংশের লোক, তারা কিন্তু স্টুডেন্ট, তারা কিন্তু পরীক্ষা দিতে আসবে না। আর একটা কথা, যারাও বা পরীক্ষা দিতে আসবে না, তার মধ্যে অনেকেই আছে চশমাধারী, তাদের তো আবার লোকো পাইলটের সম্ভাবনা কম। সেই সব কারণে কম্পিটিশান এখন থেকে কমতে শুরু করে, কিন্তু ধাপগুলো অনেক অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম লাগে এই পরীক্ষায় পাস করতে। তো এখন যেখানে দাঁড়িয়ে কে কোন অবস্থায় কী কোনভাবে পারফর্ম করবে, আমি বিষয়টা নিয়ে একবার চর্চা করব। দেখো, এখান থেকে কিন্তু তোমার যাত্রা শুরু হচ্ছে। কারণ এখনও যে নিয়ম আছে, 70% হচ্ছে রিটেন এক্সামের মধ্যে থেকে নেয়, আর হচ্ছে 30% যেটা তোমার নেওয়া হয় সাইকোলজিক্যাল টেস্ট থেকে। তো সাইকোলজিক্যাল টেস্ট তোমাদের কাছে অনেক ভয় ভীতি, তো এটা নিয়ে একদম চিন্তা করো না। সাইকোলজিক্যাল টেস্ট নাথিং, কিছুই না, খুব সামান্য এবং সহজ জিনিস। কেউ যদি এক সপ্তাহ ভালো করে প্র্যাকটিস করে, দুর্দান্ত গতি পাবে, দুর্দান্ত ভালো হবে। আর আমি বলছি তো, আমাদের নিজস্ব অ্যাপ বা সেখানে অনলাইন অফলাইনে বিভিন্ন রকমভাবে আমরা চর্চা করব। তার আগে আমি একটুখানি কথা বলে নিই। সেটা হচ্ছে যে সিবিটি পরীক্ষার এরপর সাইকোলজিক্যালের ব্যাপারে আসবো। পেপার সম্পর্কে একটু ধারণা তোমাদের দেওয়া উচিত, কারণ পেপারটার মধ্যে বেসিক্যালি যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে এই পেপার মোটের ওপর ইজি টু মডারেট বলা হচ্ছে। খুব বেশি কঠিন নয়, আবার খুব কঠিন তো নয়, মোটামুটি মডারেট টাইপেরই বলা যাচ্ছে। তাই এই পরীক্ষায় যারা একটু প্রিপারেশান নিয়েছে তারা কিন্তু ভালো পারফর্ম করতে পারবে। তার পেছনে দুটো লজিক আছে। একটা লজিক, এই পরীক্ষাতে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং রয়েছে, ম্যাথস রয়েছে, রিজনিং রয়েছে, সবগুলো স্কোরিং সাবজেক্ট, সেই জন্য নাম্বারটা এমনিতেই একটু বাড়ে। এখন বাড়ে, অনেককাল আগে অত বাড়তো না, কিন্তু ইদানিংকালে নাম্বারটা কিন্তু বাড়ছে। তো সেই জায়গায় মাথায় রাখতে হবে সেরকম। আর 4-5টা ম্যাথ ছিল, 4 থেকে 5টা ম্যাথ ছিল, একটু ক্যালকুলেটিভ টাইপের ম্যাথ ছিল। সেই ক্যালকুলেটিভ টাইপ ম্যাথগুলোতে একটু টাইম লেগেছে। তাছাড়া ওভারঅল ম্যাথস কোশ্চেনও ভালো হয়েছে, বেশি ক্যালকুলেশন অন্যগুলোতে খুব একটা ছিল না। রিজনিংটা মোটের উপর ঠিকই আছে। আর সায়েন্সের মধ্যে, বেসিক সায়েন্সের মধ্যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপর থেকে একটু বেশি কোশ্চেন দিয়েছে, সেফটি রিলেটেড দিয়েছে, এনভায়রনমেন্ট থেকে কিছু কোশ্চেন দিয়েছে, সায়েন্স থেকে দিয়েছে, সব মিলিয়ে করার মতো কোশ্চেন দিয়েছে, মোটামুটি কমন পড়ার মতো কোশ্চেন। এখানকার ছেলেমেয়েরা যাদের খবর পেয়েছে তারা খুব ভালো পারফর্ম করেছে। কারণ আমরা খুব খেটেছিলাম সিবিটি টু এর জন্য, প্রচুর ক্লাস করিয়েছিলাম, প্রচুর ক্লাস, এনাফ ইজ এনাফ ক্লাস করিয়েছিলাম। আর আরেকটা সুবিধা যেটা বলি, এবারে একটা সবথেকে বড় সুবিধা যেটা হচ্ছে পার্ট বিতে যে আউট অফ 75 26 পয়েন্ট সামথিং পেতে হয়, 27 পেতে হয়, সেটাতেও কিন্তু কোশ্চেনের প্যাটার্ন গতবারের তুলনায় একটু ইজি হয়েছে। কেন? কারণ গতবারে অন্য কিছু কিছু হাবিজাবি কোশ্চেন দিয়ে দিয়েছিল, এবার কিন্তু অতটা না দিয়ে মোটামুটি ভালো করার মতো করেছে। এবার এখানে ম্যান টু ম্যান ভ্যারি করবে। অধিকাংশ ছেলে মেয়ে আছে যারা টেট পড়েই না, যারা আইটিআই করেছে, কোনো সার্টিফিকেট সংগ্রহ করেছে, টেট সম্পর্কে কোনো আইডিয়াই নেই, তাদের ব্যাপারে আসছি না। যারা মোটামুটি পড়াশুনো করেছে তাদের জন্য কিন্তু টেট ভালো হয়েছে, আমি এটাই বলতে পারি। আর সব মিলিয়ে পরীক্ষার স্ট্রাকচার যেমন সিস্টেম, আরআরবি আস্তে আস্তে টেন্স টু ইজির দিকে বা মডারেটের দিকে যাচ্ছে। এই যে এই কথাগুলো আমি বলছি, এগুলো ম্যান টু ম্যান ভ্যারি করবে, কারণ কারোর কাছে কোশ্চেন কঠিন হবে, কারোর কাছে সহজ হবে। এবার আসছি, কত নম্বর পেলে সাইকোলজিক্যাল দিকে যাওয়া যাবে। এক্ষুনি ওরম করে কিছু বলা যাবে না, কারণ এই পরীক্ষাতে একটু কাট অফ বেশি উঠবে। যারা আমি এই নিয়ে চর্চা আমি খুব রিসেন্টলি করব। আর ধরে নাও যারা মোটামুটি 70 বা 75 অ্যাবভ যারা পাচ্ছ, তারা তো সাইকোলজিক্যালের জন্য নিশ্চিত ডাক পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এসসি এসটি হিসেবে আর একটু কমাতে হবে। আর ওবিসি প্রায় সমানই যায়, ইডব্লিউএসেও কম যায় একটু, এরকমভাবে এসটি বা এসসিদের তো কমই যায়। তো মোটামুটি এরকম একটা আইডিয়া দিচ্ছি আর কি, দিলাম। এবার হচ্ছে যে তারা সাইকোলজিক্যাল রেডি হবে, এবং সাইকোলজিক্যাল তুমি যদি আর একটা কথা আমি বলি, তুমি যদি লোকো পাইলটের জন্য তোমার টার্গেট থাকে, তাহলে এই বছর না হোক পরের বছর, তাই সাইকোলজিক্যাল টেস্টটা তোমার করাই যেতে পারে। এটা একটা প্রথম প্রথম পদক্ষেপ, কারণ একবার শিখে রাখলে জিনিসটা খুব ভালো এবং এনথুইজম পাওয়া যায় পরবর্তীতে। আই হোপ আমি বোঝাতে পারলাম। এবার আমি কিছু কথায় আমি আসবো, সেটা সিম্পল লজিক যে কথাগুলোর। আচ্ছা, 2 নম্বর পেজে, হ্যাঁ, এই দেখো সাইকোলজিক্যাল টেস্টে এখানে যে আমাদের যে একটা নতুন অ্যাপ,
সেটাতে দেখো তপবন স্টাডি অ্যাপ বলে একটা অ্যাপ, মানে এই নামে আগে একটা অ্যাপ আছে, সেটা আমাদের ইনভ্যালিড হয়েছে। এই অ্যাপটা, নতুন অ্যাপটা, এখানে কিন্তু প্রচুর কিছু দেওয়া হচ্ছে ফ্রি। শুধু তাই নয়, এখানে আমরা সাইকোলজিক্যাল টেস্ট করাবো, আর তার অফলাইনেও করাবো, সাইকোলজিক্যাল অফলাইনেও করাবো। সুবিধা হচ্ছে অফলাইন যারা করবে তারা তো অনলাইনের বেনিফিট পাবে, সেখানে অনলাইন প্র্যাকটিস করতে পারবে, এবং অফলাইনেও প্র্যাকটিস করাবো, অনলাইনেও প্র্যাকটিস হবে। আর সাইকোলজিক্যাল টেস্ট অনলাইনে যারা করবে তারা তো অনলাইনে টেস্ট বা প্র্যাকটিস সব কিছু করতে পারবে। এই বিষয়ে আমি বিশদ কিছু বলতে চাই না এই মুহূর্তে। আর আমাদের দুটো নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করলেও আমরা বেশি কথা তো বলা সম্ভব না, মোটামুটি এরকম আইডিয়া। আর এবারের ফিস মোটামুটি অনেক কম করা হয়েছে, যাতে স্টুডেন্টদের সুবিধা হয় সেরকম করা হয়েছে। ওটা স্ট্রাকচারটা দেখে নেবে, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেবো। তো এবার হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট নিয়ে ভীষণভাবে কোনো রকম টেনশন করবে না তোমরা, কারণ সাইকোলজিক্যাল টেস্ট একটা মনস্তাত্ত্বিক বিষয়। এখানে টেনশন করলে খারাপ হবে, তাই এখানে যেটা করা দরকার, খুব স্মার্টলি সুন্দর করে সাজিয়ে এটাকে প্রিপারেশন করতে হয় কোনো রকম টেনশন ছাড়া। আর সাইকোলজিক্যাল টেস্ট কোথাও না কোথাও তোমাকে ভালো করে শিখতে হবে, হাতে ধরে শিখতে হবে। এমন জিনিস যখন শিখে যাবে তখন মনে হবে যে এর জন্য কোনোদিনও পয়সা দিয়ে কেউ পড়ে, এত সহজ মনে হবে। কিন্তু টোটাল একটা কম্প্যাক্টনেসের দরকার, কোনো একটা শিক্ষা গুরু বা অথেন্টিক জায়গা তোমার দরকার। সে তপবন স্টাডি সেন্টারে হোক বা অন্য জায়গা হোক, সব জায়গায় ভালো। তারা তোমার যেটা মনে হয় সেখানে গিয়ে তুমি এই কাজটা করতে পারো, তবে তোমাকে শিখতে হবে ব্যাপারটা। এই হচ্ছে ব্যাপার। আর যারা গতবার এখান থেকে প্রিপারেশান নিয়েছিল, যারা মেরিটে আসতে পারে না, তাদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে, বা আমাদের তপবন স্টুডেন্টের জন্য বা এক্স স্টুডেন্টের জন্য ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে আমরা আমাদের মতো করে অনেক লোয়ার ফিজে চেষ্টা করছি জিনিসটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার। আশা করি আমার প্রত্যেকটা স্টুডেন্ট আমার কথা শুনলো, এবং এই পরীক্ষা দেওয়ার পরে তোমাদের আবার দেখো গ্রুপ ডি পরীক্ষা রয়েছে, রেলওয়ে বোর্ড তো পরপর এক্সাম সংগঠিত করতেই চলেছে। তো সেই হিসেবে তোমরা সামনের দিকে একটা লজিক নিয়ে পারফর্ম করার চেষ্টা করো, এগিয়ে চলো, তোমাদের সাথে আছি। তোমাদের কোনো বিষয় দরকার হলে, কার কোন বিষয় জানা দরকার, প্রশ্ন করো কমেন্টসে, আমরা উত্তর দেবো। ভালো থেকো তোমরা। আর কে কত মার্কস পাচ্ছে একবার নিচেই কমেন্টে জানাও, তাহলে বুঝতে পারবো কীরকম পরিমাণ মার্কসের পরিমাণ বাড়ছে কি কমছে। ওকে, খুব ভালো থেকো তোমরা, বাই।